الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد साहिल से लगेगा कभी मेरी भी सफीना साहिल से लगेगा कभी मेरी भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना देखेंगे कभी शौक से मक्का व मदीना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার মহান হুকুম
জুমার 2 রাকাত ফরজ নামাজকে আদায় করার জন্য আমাদেরকে মহল্লার মসজিদে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ শাওয়াল মাসের 19 তারিখ। আজ শাওয়াল মাসের 19তম দিন। এর পরের মাস জিলকদ মাস, আর তারপরে যেই মাস সেই মাসটা হলো হজের মাস এবং কুরবানির মাস। সেই সুবাদে আমাদের জিলকদ মাসের প্রথম থেকে নিয়ে আমাদের কুরবানি সংক্রান্ত আলোচনা দরকার। তার আগে হজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে। এর সাথেই মিলিতভাবে ইনশাআল্লাহ আমরা কুরবানি সংক্রান্ত আলোচনা করব। হজ সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে হজের ইতিহাস এবং যেই ঘরকে কেন্দ্র করে হজ অনুষ্ঠিত হয়, বাইতুল্লাহ কাবা ঘর, এই কাবা ঘর এর সংক্ষিপ্ত কিছু ইতিহাস আমাদের জানা দরকার। বসেন। বসেন, যা হয় হোক বসে। ওভাবেই হোক, যেভাবে হচ্ছে সেভাবে হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম একটা ঘর নির্মিত হয়, যেটা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা প্রথমে তাকে বাক্কা বলছেন, পরবর্তীতে সেটা মক্কা কাবা ঘর নামে পরিচিত। তো এই বাক্কা অর্থাৎ মক্কায় যে ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটা নির্মাণ করলেন, এই ঘরকে কেন্দ্র করে দুইটা প্রশ্ন আসে। এই ঘরটা কেন নির্মাণ করলেন আর এই ঘরটা কখন নির্মাণ করলেন? আমরা ইতিপূর্বের বিভিন্ন জায়গায় অনেক উলামায়ে কেরামের আলোচনায় শুনেছি, কোরআনের তাফসিরে মাহফিলে আমরা শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আমি দুনিয়ায় আমার প্রতিনিধি পাঠাতে চাই, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ, আমরা কি আপনার ইবাদত করতেছি, এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? আপনি দুনিয়াতে এর আগে একটা জাতি পাঠিয়েছিলেন, জিন জাতি। তারা দুনিয়াতে শুধুমাত্র অরাজকতা, ফিতনা ফ্যাসাদ, হত্যা, রাহাজানি এগুলা করত। আপনি কি আবারও এরকম একটা জাতি দুনিয়াতে পাঠাতে চান, যারা দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত করার পরিবর্তে যারা নিজেরা পরস্পরে মারামারি খুনোখুনির মধ্যে লিপ্ত থাকবে? তো এইটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো পরবর্তীতে ফেরেশতাগণ যখন বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত সঠিক, আল্লাহ তাআলা আমাদের নিয়ে শুধুমাত্র পরামর্শ করছেন, তো যখন কোনো পরামর্শ করা হয়, পরামর্শের ক্ষেত্রে যে কেউ যে কোনো একটা খেয়াল, তার ব্যক্তিগত মতামত পেশ করতে পারে, এটা খুব স্বাভাবিক জিনিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবথেকে কাছে ফেরেশতাগণ, তাদেরকে নিয়ে পরামর্শ করছিলেন। সেই পরামর্শের মধ্যে ফেরেশতারা এই প্রশ্নটা করেছিলেন। তো পরবর্তীতে ফেরেশতাগণ যখন বুঝতে পারলেন যে আমাদের এই প্রশ্নটা অবান্তর, অনর্থক, নিজেরা মনে করলেন যে এটা একটা অনর্থক প্রশ্ন, তখন সেই ফেরেশতাগণ এখন বর্তমানে পৃথিবীতে যেই জায়গায় কাবা ঘর, এর সোজাসুজি আসমানে একটা ঘর আছে, একটা মসজিদ আছে, যেই মসজিদ, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। মসজিদের নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুর এটা তৈরি করা হয়েছে নূর দিয়ে। কি দিয়ে? নূর দিয়ে।
তো এই নূরের যে বাইতুল মামুর মসজিদ, এই বাইতুল মামুরে সেই ফেরেশতাগণ তারা তওয়াফ করলেন। তওয়াফ করার পরে আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন যে আল্লাহ, আমরা একটা ভুল করে ফেলেছি। আমরা আপনার কাছে একটা অবান্তর প্রশ্ন করেছিলাম, একটা অনর্থক প্রশ্ন করেছি, যেই কারণে আমরা তওয়াফ করে আপনার কাছে এই ঘর তওয়াফ করলাম, আর এই ইবাদতটা, এই ঘরটা আপনার কাছে ওসিলা হিসেবে পেশ করলাম, যাতে করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এটা ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে এই আরজি করলো, এই আবেদন করলো। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা একটা মতামত পেশ করেছো, খেয়াল পেশ করেছো, এটা তো কোনো ভুল নয়। তারপরেও তোমরা নিজেদের কথাটা অনর্থক মনে করে, ভুল মনে করে তোমরা এই বাইতুল মামুর এটা তোমরা তওয়াফ করলে, আর এই ঘরটা আর এই ইবাদতটা তোমরা ওসিলা হিসেবে পেশ করলে। তো দুনিয়াতে আমি যেই জাতি পাঠাতে চাচ্ছি, তোমাদের আমল নামায় কোনো গুনাহ নেই, তোমাদের নিজস্ব কোনো নফসানিয়াত নেই। আছে কি ফেরেশতাদের? তারা কোনো ভুল করে না। দেখেন না, অনেক মানুষ নিজের কথা বলে বা পরের কথা বলে যে ওই লোকটা কি ফেরেশতা নাকি। তার মানে হলো কি যে ফেরেশতারা আসলেও কোনো ভুল করে না। তাদের মধ্যে ভুল করার কোনো মানুষ তোই না, তারা এ ধরনের কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই। তারা নির্ধারিত কিছু কাজে নিয়োজিত আছে। যেমন কিছু ফেরেশতা দুনিয়ার মাখলুকের কাজে নিয়োজিত, কিছু ফেরেশতা তারা এই যে বাইতুল মামুর, এই যে মসজিদ, এই মসজিদে তারা প্রতিনিয়ত হাজার হাজার ফেরেশতা তারা এভাবে তওয়াফ করতেছে। আর যেই ফেরেশতারা তওয়াফ করে যায়, এরা আর জীবনে কখনো তওয়াফ করতে আসে না। এরপরে কিছু ফেরেশতা আছে যারা সিজদায় রত, সিজদা অবস্থায় পড়ে রয়েছে। কিছু ফেরেশতা আছে তারা রুকু অবস্থায় রয়েছে। কিছু ফেরেশতা আছে তারা নামাজে কিয়ামরত অবস্থায় রয়েছে। তারা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, তাদের আর কোনো কাজ নাই। আর দুনিয়ার মাখলুকের জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতা দিয়েছেন, যে ফেরেশতাগুলো এই মাখলুকের খেদমতে নিয়োজিত। প্রত্যেকটা মানুষের সাথে কমপক্ষে 2টা করে ফেরেশতা আছে কি না? আছে। এভাবে করে আপনি দেখেন, উদাহরণ দিয়ে বলি, আপনার বাড়িতে আপনি রাত্রে ঘুমান মশারিটা নিয়ে, ঠিক না? মশার আক্রমণ থেকে বাঁচার জন্য। আচ্ছা, এরপরেও কি মশারির ছিদ্র দিয়ে মাঝে মধ্যে মশারির মধ্যে মশা ঢুকে যায় কিনা? যায়। আচ্ছা, যেই মশা মশারির ছিদ্র দিয়ে ঢুকতে পারে, সেই মশা কি আপনার নাকের ছিদ্র দিয়ে ঢুকতে পারে না? পারে। আপনি তো ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার নাকের ছিদ্র দিয়ে যেই মশা ঢুকতে পারে, এরপরে ঢুকে না, ওখানে ব্যারিকেড হিসেবে পাহারায় রয়েছে কে? আল্লাহ তাআলার ফেরেশতারা, আল্লাহ তাআলার ফেরেশতা। এভাবে করে মাখলুকের প্রতিটা জায়গায়, বিশেষ করে এই মানুষের প্রতিটা জায়গায় আল্লাহ তাআলা খাদেম হিসেবে ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন। শুধুমাত্র দুনিয়ার এই মানুষদের জন্য না, দুনিয়াতে আরো যত মাখলুক আছে সব মাখলুকের জন্য। বলতেছিলাম যে এই ফেরেশতাগুলা তারা নিজেরা কোনো ভুল করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমাদের তো কোনো ভুল নাই, তারপরেও তোমরা ক্ষমা চাইলে। এখন দুনিয়াতে আমি যেই প্রতিনিধি পাঠাবো, যেই মানুষদেরকে পাঠাবো, দুনিয়ার পরিবেশটাই হলো গুনাহ করার পরিবেশ। দুনিয়ার পরিবেশটা কি? গুনাহ করার পরিবেশ। দুনিয়ার আরেক নাম হলো গুনাহের জায়গা, ঝামেলা। এখানে মানে অশান্তি লেগেই থাকে। দুনিয়াটা আসলে শান্তি করার জায়গা না। তো সেইখানে যেই মানুষগুলো পাঠাবো, তাদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি নফসানিয়ত দিয়েছি। তারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ করে ফেলবে, করার পরে এর মধ্যে কিছু আমার বান্দা যারা ক্ষমা চাইবে, তো তাদের এই ক্ষমা চাওয়ার জন্য, তারা যাতে করে তোমাদের মতো ক্ষমা চাইতে পারে, সেই জন্য তোমরা এই দুনিয়ার জমিনে এই বাইতুল মামুরের সোজা এইখানে একটা তোমরা ঘর তৈরি করে দিয়ে আসো। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে। বলেন তো এই ঘরটা তৈরি করা হলো কেন? যাতে করে মানুষ নিজেরা অপরাধ করার পরে এই ঘরে গিয়ে তওয়াফ করে, আর তওয়াফ করার পরে তারা নিজেরা সমস্ত প্রকারের পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস এর বর্ণনা, একজন
সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে না, অনেক আছে যে খুব চালাক প্রকৃতির। দেখবেন যে একটা গ্রুপে আছে, একটা দলে আছে, সে রাজনৈতিক দল হোক অন্য কোনো দল হোক, আছে উপর লেভেলে আছে, সে যখন ওই দলটা ত্যাগ করে অন্য দলে গেলেও সে উপর লেভেলেই থাকে, মানে তার জ্ঞানের কারণে, তার জ্ঞানের কারণে। তো এক শ্রেণীর মানুষ এরকম আছে। আল্লাহ রসুলের কাছে ওই সময় সমাজের মধ্যে ওরকম একজন জ্ঞানী একজন ব্যক্তি, আল্লাহ রসুল দাওয়াত দিলেন, দাওয়াত স্বীকার করলেন। এখন আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার লাভটা কি, আমার কি লাভ? আল্লাহ রসুল বললেন যে আপনি কি জানেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কাজের কারণে তার পিছনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ? 3টা কাজ। এমন ভাবে মাফ করে কেমন যেন এই ব্যক্তি এই মাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। একটা বাচ্চা দুনিয়ায় সদ্য ভূমিষ্ঠ হলে যেরকম থাকে, তার আমল নামায় কোনো গুনাহ থাকেই না, এরকম ভাবে আল্লাহ তাআলা মাফ করে দেন 3টা কাজের কারণে। তার মধ্যে একটা কাজ হলো, যখন কোনো ব্যক্তি কাফের থেকে ইসলাম গ্রহণ করে তখন তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। দ্বিতীয় হলো, যদি কোনো ব্যক্তি হিজরত করে, ইসলামের খাতিরে হিজরত এখন আর নেই, যাই হোক, যদি হিজরত করে তাহলে তার আমল নামার পিছনে সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। তৃতীয় হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ঘর তওয়াফ করে, আল্লাহ তাআলার ঘর তওয়াফ করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ সমস্ত মাফ করে দেন। কেমন মাফ করেন? কেমন যেন এইমাত্র এই ব্যক্তি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। এখন কথা হলো, যদি বিষয়টা এরকম হয় যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আর তাই যদি হয় তাহলে হজে গেলাম, গিয়ে আমি আল্লাহ তাআলার ঘর তওয়াফ করলাম, এখন তো আমার আমল নামায় কোনো গুনাহ নেই, আছে কি? নাই। তাহলে এখন আমার সুদ খাইতে বাধা কোথায়? আমার তো কোনো গুনাহ হবে না, হবে কি? আমার ঘুষ খাইতে কোনো বাধা নেই, আমার দুর্নীতি করতে কোনো বাধা নেই, আমার হত্যা, লুণ্ঠন, চুরি, ডাকাতি করতে কোনো বাধা নেই। বিষয়টা কি এরকম? আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলেন যে এই হজটা নির্দিষ্ট কিছু নিয়ম অনুযায়ী হতে হবে। এই যে এই আমলটা যদি ওখানে গিয়ে যারা গেছেন, আল্লাহ যাদেরকে নিয়েছেন, তাদের মতো সৌভাগ্য আর দ্বিতীয়টা কেউ হতে পারে? ওখানে গিয়ে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক মানে আমি আল্লাহ তাআলাকে বলতেছি, হে আল্লাহ, আমি আপনার ঘর এখানে এসে আমি হাজিরা দিচ্ছি। তো এই হাজিরা দেওয়ার সময় তখন তার মনে যদি এই থাকে যে আমি আর কখনো কোনো প্রকার গুনাহের কাজে লিপ্ত হব না, তবেই না তার লাব্বাইক ঠিক আছে, তবেই না আল্লাহ তাআলা তাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেবেন। আর যদি তার মনে থাকে যে আবার ওখানে গিয়ে হজ করলাম, আবার বাড়িতে ফিরে এসে আবার সেই আগের মতো সাবেক বহাল, আগেও সুদ খাইতাম, হজ করে আসছি আবারও এসে সুদ খাই, আগেও ঘুষ খাইতাম, এখন হজ করে আসছি এখনো বাড়িতে এসে আবারও ঘুষ খাই, আগে বেপরদার মধ্যে ছিলাম, এখন হজ করে আসছি এখনো আমি বেপরদার মধ্যে থাকি, তাহলে আমার এই হজ করা আর না করার মধ্যে কোনো ব্যবধান নেই। তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন এই শর্তে, নিষ্পাপ মাসুম বানিয়ে দেবেন এই শর্তে। কোন শর্তে? যদি নাকি আমি ওখানে গিয়ে এই লাব্বাইক বলার সময় এইটা মনে মনে নিয়ত করতে পারি, অপরাধ যা করে ফেলেছি, ভুল যা হওয়ার হয়ে গেছে, আর জীবনে কোনো প্রকারের কোনো অপরাধ আমি করব না। আমি আগে অন্যের জায়গা দখলে ছিল আমার, আমি জানি এই জায়গাটার মালিক আমি না, আমি ভোগ করতেছি। তখন আমি হজ থেকে ফিরে আসলাম, আমি বুঝলাম যে আমি আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি, এখন আমার দ্বারা আল্লাহ তাআলা আমাকে সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ করে দিয়েছেন। তাহলে আমি যারটা ভোগ দখল করতেছিলাম, অন্যের সম্পদ আমার মালিকানায় ছিল, তাকে অবশ্যই ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি এরকম করা যায় তবেই না আপনার লাব্বাইক বলাটা ঠিক আছে। বলতেছিলাম, তাহলে আল্লাহ তাআলা এই ঘরটা নির্মাণ করলেন কেন? কথা কি বোঝা যাচ্ছে না? কেন নির্মাণ করলেন? দুনিয়ার মানুষ, দুনিয়াটা হলো অপরাধের জায়গা, পাপের জায়গা।
এই মানুষগুলো পাপ করবে, করতে করতে যখন বুঝবে যে আল্লাহ আমি তো পাপ করে ফেলেছি, তখন পাপ থেকে পবিত্র হওয়ার জন্য ওইখানে গিয়ে নির্দিষ্ট কিছু কাজ আছে, এই কাজগুলো করলে, তওয়াব করলে আল্লাহ তাআলা তাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো তাকে মাফ করে দিবেন, শর্ত সাপেক্ষে। এখন কথা হলো, একটা প্রশ্ন থেকে যায়, তাহলে এইটা তো হুজুর যাদের অর্থ সম্পদ আছে, হ্যাঁ, যারা ওই পর্যন্ত গিয়ে হজ করে ফিরে আসতে পারবে তাদের জন্য, তাহলে আমরা যারা গরিব আছি আমাদের অবস্থাটা কি হবে? গুনাহ তো আমাদেরও হয়ে যায়, তাহলে আমরা মাপ পাবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদের জন্য আরো সহজ, তোমাদের জন্য আরো সহজ। ধনীরা তাদের ক্ষমা চাইতে হলে, মাপ পাইতে হলে ওই পর্যন্ত যেতে হবে, আর তোমরা যারা গরিব আছো, যাদের ওই পর্যন্ত যাওয়ার টাকা নেই, সম্পদ নেই, অর্থ নাই, তাদের জন্য সুবিধা হলো তোমার মহল্লার যেই মসজিদ আছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো সে হাসরের ময়দানে সেই কঠিন মুহূর্তে যখন সূর্য অর্ধ হাত অথবা এক হাত উপরে থাকবে, এরকম একটা মুহূর্তে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই মানুষ যে সদা সর্বদা তার অন্তরটা, তার দিলটা মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকার অর্থ হলো, যখন ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন, তখন আপনি সাথে সাথে মসজিদে চলে আসলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে বাড়িতে গিয়ে আবার সাংসারিক কাজ, দুনিয়াবি কাজে আপনি ব্যস্ত হয়ে পড়লেন, আর অপেক্ষা করতেছেন কখন আবার জোহরের আজান দেয়। আপনি এই অপেক্ষা করতেছেন, যখনই মুয়াজ্জিন জোহরের আজান দিল, সাথে সাথে আপনি আপনার সমস্ত কাজ ফেলে রেখে আবার মসজিদে। এরকম ভাবে যদি আপনি আপনার অন্তরটা মসজিদের সাথে লাগাই রাখতে পারেন, তাহলে আপনিও সেই লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যারা নাকি হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। আর এই লোকগুলো এই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হলে ওই মসজিদ পর্যন্ত যাইতে হবে না, যেই মসজিদ আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে নির্মাণ করেছিলেন। আপনার মহল্লার মসজিদে গিয়ে আপনি নামাজ আদায় করবেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। এটা হলো আপনার ওই কাবা ঘরটা নির্মাণ করা হলো কেন। এরপরে একটা প্রশ্ন থাকে যে এই কাবা ঘরটা নির্মাণ করা হয়েছিল কখন, কেন করা হলো সেটা তো আমরা জানলাম, কখন করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান নাই, এরও আগে যখন এই জাতীয় পরামর্শ হলো, তখন ফেরেশতাদের দিয়ে ওই সময় কাবা ঘরটা নির্মাণ করা হলো। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় পাঠানোর পরে তখন দুনিয়াতে এই যে কাবা ঘর আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে নির্মাণ করেছিলেন, তার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল। বিলীন হয়ে যাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, কারণ তিনি জান্নাতে ছিলেন, এক পরিবেশের মানুষ আর এক পরিবেশে আসলে মানিয়ে নিতে একটু কষ্ট হয় কিনা? কষ্ট হয়। তিনি জান্নাতে এত সুখ শান্তির মধ্যে ছিলেন, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ এখন তো আমার অতিষ্ঠ লাগতেছে, এখানে থাকাটা আমার জন্য খুবই কষ্টকর। আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে, তুমি আদমকে সেই জায়গাটা দেখিয়ে দাও যেইখানে, ফেরেশতাদেরকে বলতেছেন যেইখানে তোমরা কাবা ঘর নির্মাণ করেছিলে, সেই জায়গাটা তোমরা আদম আলাইহিস সালামকে দেখিয়ে দাও। তখন আদম আলাইহিস সালাম সেইখানে গিয়ে চিহ্নিত করার পরে সেই জায়গায় আবার পুনরায় ঘর নির্মাণ করলেন। তাহলে এটা কততমবার নির্মাণ হলো? দ্বিতীয়বার। আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার নির্মাণ করার পরে দ্বিতীয় নির্মাতা হলো হযরত আদম আলাইহিস সালাম। নির্মাণ করার পরে তিনি তখন সেখানে তওয়াফ করা শুরু করলেন। তাহলে এই হজের যে তওয়াফের ব্যাপার, এটা মনে হচ্ছে একেবারে শুরু থেকে, এটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নয়, একেবারে শুরু থেকে ফেরেশতারা তওয়াফ করতেছে। দুনিয়ায় আদম আলাইহিস সালামকে পাঠালেন, আদম আলাইহিস সালাম তওয়াফ করতেছিল। এরপরে আদম আলাইহিস সালামের পরে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা যে নবীগুলা পাঠালেন, তার মধ্যে একজন নবী পাঠিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম। আপনারা জানেন, নূহ আলাইহিস সালামকে পাঠানোর পরে তিনি যখন
অনেক বছর দীর্ঘ সময় ধরে যখন দাওয়াত দেওয়ার পরে সীমিত সংখ্যক মানুষ তার দাওয়াতে সাড়া দিল, আর বাকি সমস্ত মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করলো, নূহ আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিল না, তখন আল্লাহ তাআলা এর নির্দেশে নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করছিলেন। আর তারপরে যে প্লাবন, বিশ্বব্যাপী একটা প্লাবন হয়েছিল, একটা বন্যা হয়েছিল, সেই বন্যায় আবারও এই কাবা ঘরটা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছিল, তার কোনো আলামত আর ছিল না। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নবী হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আবারও এই ঘর নির্মাণ করলেন। এটা হলো কাবা ঘর নির্মাণ কখন হলো, কিভাবে হলো। এরপরে এই কাবা ঘরকে কেন্দ্র করে, এটা তো হলো মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে আরো হযরত হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরেও হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত, অর্থাৎ এটা প্রায় 100 হিজরি পর্যন্ত এটা আবার ভাঙাচোরা একাধিকবার হয়েছে। তো যাই হোক, এটা উদ্দেশ্য না, বলতে চাচ্ছিলাম এই যে কাবা ঘরটা এটা আল্লাহ তাআলা নির্মাণ করলেন হলো এই মুমিনদের জন্য, যারা নাকি এটা ওখানে গিয়ে নিজেদের পাপ রাশি ক্ষমা করাইতে পারে। এখন কথা হলো, যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ওই হজ করতে না যায়, আল্লাহ তাআলার এই যে একটা বিশেষ একটা বিধান, এই হজ হলো ইসলামের পঞ্চম বিধান। 1 নম্বর বিধান হলো ঈমান আনা, দ্বিতীয় বিধান হলো নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা, তৃতীয় বিধান হলো যাকাত প্রতিষ্ঠা করা, চতুর্থ হলো রমজান মাসের রোজা রাখা, আর পঞ্চম স্তম্ভ হলো কি করা, হজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য আছে তারপরেও সে হজ করতে গেল না, আল্লাহ তাআলার এই গুরুত্বপূর্ণ বিধান সেখানে উপস্থিত হলো না, গেলে লাভটা কি তা তো বুঝতে পারলেন। কারণ একজন মানুষ মাত্র 3টা পথ আছে, যে পথটা হলো কি নিষ্পাপ হওয়ার, একটা হলো কি যদি কোনো ব্যক্তি মুসলমান হয়, তার পিছনের পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দেন। তা আমরা তো মুসলমান আছি, এখন আবার অন্যায় করছি, তাহলে কি আবার কাফের হয়ে আবার মুসলমান হব? এটা তো সম্ভব না। তাহলে আর একটা পথ আছে কি হিজরত করা, যেটা এখনকার জন্য রহিত হয়ে গেছে। আর একটা মাত্র পথ খোলা আছে, সেটা হলো এখান থেকে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত গিয়ে তওয়াফ করে আসা ধনীদের জন্য। এখন এই ধনীরা, অর্থাৎ যার ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা বলতে সম্পদ আছে, এখান থেকে ওই পর্যন্ত যাবে, আসবে, থাকবে, এই পরিমাণ সম্পদ যার আছে, সে যদি না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কোন ব্যক্তির জন্য বললেন? যে ব্যক্তির হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে হজ করতে গেল না। বিভিন্ন সময় দেখা যায়, আমি নিজের চোখেও দেখেছি, যে অর্থ সম্পদ আছে অনেক, কিন্তু তারপরেও তার মধ্যে হজ করতে যাওয়ার কোনো আগ্রহ নেই। আরে আমরা, আমাদের অর্থ সম্পদ নাই, যাওয়ার জন্য দিলটা মানে ব্যাকুল হয়ে আছে, যদি একবার হলেও যাইতে পারতাম, কমপক্ষে দেখার জন্য যদি যাইতে পারতাম, মনে এই তামান্না, এই আকাঙ্ক্ষা। অথচ আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, তারপরে এই সম্পদ আপনি এই কাজে লাগাচ্ছেন না। যাই হোক, এরপরে আরো বিভিন্ন বিষয়ে আলোচনা আছে। আমরা এই হজ সম্পর্কে আমাদের গত জুমায় আমরা আলোচনা করছিলাম ফিলিস্তিনের সংক্ষিপ্ত কিছু ইতিহাস এবং আমাদের করণীয় সম্পর্কে। স্মরণ আছে কি আপনাদের? আছে। তাই যদি থাকে তাহলে আমাদের তো কিছু একটা ভূমিকা নেওয়া উচিত, নাকি বলেন? আমার কথা মনে হয় বুঝতেছেন না। আমরা যে মুসলমান, আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়ানো যে আমাদের জন্য খুবই জরুরি, এটা তো বুঝতে পারছেন, কিন্তু সেই পর্যন্ত আমরা যাইতে পারতেছি না। কিন্তু কিছু একটা ভূমিকা আমাদের নেওয়া দরকার, কিছু একটা ভূমিকা। তো সেই ভূমিকা আমরা এখানে আমাদের মসজিদের সভাপতি সাহেব, মেম্বার সাহেব সহ আরও অনেকে আলোচনা করেছে। আমরা আজ আসর 3:30টার থেকে আমরা এখানে 3:30টায় উপস্থিত হব। এখান থেকে আমরা একটা র্যালি বের করে স্কুল মাঠে গিয়ে উপস্থিত হব। ওখানে কিছু আরও আমাদের আশপাশে যে মুসল্লিবৃন্দ আছে আশপাশের মসজিদের, তারা ওখানে উপস্থিত হবে। সেখানে কিছু আলোচনা হবে সংক্ষিপ্তভাবে একেবারে, এবং কিছু কথাবার্তা হয়ে আমরা যার যার মতো ফিরে আসবো ইনশাল্লাহ আসরের আগে। এখন
আরও একটা বিষয় আপনাদের জানা দরকার। আমার কাছে গতকালকে কয়েক জায়গা থেকে ফোন আসছে। আমি বললাম যে ফিলিস্তিনের বিষয় তো কম বেশি মানুষদেরকে ধারণা দিছি। এখন এই একটা বিষয়, এই ফিলিস্তিনের আলোচনা আমি করতেছি আরও প্রায় 1.5 বছর আগে থেকে। ফিলিস্তিন সম্পর্কে এই যে আলোচনাটা আপনাদেরকে করলাম গত জুমায়, এই একই আলোচনা আমি প্রায় 1.5 বছর আগে থেকে করতেছি। মাঝে কিছুদিন স্থগিত ছিল, ওদের নির্যাতন স্বাভাবিক পর্যায়ে ছিল, কিন্তু আবার বাড়ছে। এদিকে এটা তো চলতেছে চরমভাবে, তাদের উপর নির্যাতন চলতেছে। তারপরে ভারত দেখেন, ভারতে মুসলমানদেরকে সেখানে কিভাবে তারা নির্যাতন করতেছে। শুধু তাই না, উগ্রবাদী হিন্দু যারা আছে তারা যেইভাবে মুসলমানদের উপরে ক্ষিপ্ত, সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এরকমভাবে তো তাদের ব্যাপারেও কিছু কথা আমাদের বলা দরকার। এখন এই প্রসঙ্গে আমি একটু বলি যে, যেহেতু আমরা চিন্তা করলাম যে ইসরায়েলি ইহুদি যে প্রোডাক্টগুলো আছে, পণ্যগুলো আছে, এইগুলো আমরা বয়কট করবো, এরকম একটা নিয়ত আমরা করেছিলাম। সাথে সাথে আমাদের আরও একটা সিদ্ধান্ত নিতে হবে এই সাথে, সেটা হলো, তাই না? আচ্ছা, আর একটা বিষয় হলো, আমরা ওইটা যদি পারি, ইসলামের খাতিরে, মুসলমান ভাইয়ের খাতিরে আমরা আরো একটু কষ্ট করতে হবে। সেটা হলো, আমরা ভারতীয় যে পণ্যগুলো আছে এগুলো বর্জন করতে হবে। বিশেষ করে ভারতের বলতে কি আমাদের, আচ্ছা দেখেন, আপনারা একটু স্মরণ করাই দেই আমি, বাংলাদেশে যখন যুদ্ধ হয় তখন বাংলাদেশ থেকে অনেক হিন্দুরা, মুরব্বী যারা আছে তারা আমার থেকে অনেক ভালো জানবেন, অনেক হিন্দুরা কিন্তু ভারতে চলে গেছিল। এ ব্যাপারে আপনারা জানেন? চলে গেছিল মানে হলো তারা নিজেদের ফার্স্ট হোম, মানে নিজেদের আপন বাড়ি মনে করে ভারত। বাংলাদেশে যাই হোক না কেন হয়ে যাক, ওরা আবার ভারতে চলে যাবে। তার মানে এরা আসলে বাংলাদেশকে নিজেদের দেশ মনেই করে না। আবার দেখেন, যুদ্ধের সময় মারা গেছে কারা, যত শহীদদের নামের তালিকায় সব মুসলমান পাবেন, হিন্দু পাইলেও পাইতে পারেন না, অনেকে আছে উজোকে ইমোশনাল হয়ে হয়তো থাকতে পারে 1-2 জন, সব মুসলমান। তার মানে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রেও তাদের ভূমিকা নেই। আবার যখন দেশ স্বাধীন হয়ে গেল তারা কিন্তু আবার ঠিকই এদেশে চলে আসছে, এরকম অনেকে আছে, আমি কিন্তু চোখে দেখেছি, আমাদের এলাকায়ও আছে। আচ্ছা, তার মানে এই বাংলাদেশে এখন যারা হিন্দু বসবাস করতেছে এরাও মুসলমানের ভাই না, এরা মুসলমানের আপন না। যখন ওই দেশে মুসলমানদের উপর নির্যাতন হয় তখন বাংলাদেশের মুসলমানরা হাততালি দেয়, হয়তো প্রকাশ্যে অথবা গোপনে, যেখানে সুযোগ পায় নিজেরা করে। আমি তো দেখেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা সাংবাদিক সম্মেলন পর্যন্ত করছে বাংলাদেশের হিন্দুরা। তো এই বাংলাদেশের 92% মুসলমানের দেশে হিন্দুরা যদি বাংলাদেশের মুসলমানদের উপরে এরকম উগ্রবাদী এরকম ব্যবহার দেখাতে পারে, তাহলে তাদের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদের সবকিছু বয়কট করা। যেমন ধরেন, তাদের যদি আমি দোকানদার হই, কোনো, বুঝতেছেন আমার কথা, হিন্দু কোনো ব্যক্তির কাছে আমি কোনো পণ্য বিক্রি করব না। আমি যদি কাস্টমার হই, হিন্দু কোনো দোকানদারের কাছ থেকে আমি কোনো পণ্য ক্রয় করব না। হ্যাঁ, বুঝতেছেন? এভাবে করে তাদেরকে সেবা দিব না, তাদের থেকে সেবা নিব না। আমি যদি যাত্রী হই, হিন্দুর গাড়িতে উঠবো না। আমি যদি ড্রাইভার হই, হিন্দুকে গাড়িতে উঠাবো না। এরকম যদি করা যায়, এটা আপনার একার পক্ষে সম্ভব না। সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করে তবেই সম্ভব। কারণ আমাদের তো আর কোনো পথ খোলা নেই, এগুলো আমাদের করাই লাগবে। এজন্য বলতেছি, মুসলমান হিসেবে, আপনার আপন কেউ এই জন্য না, আপনি মুসলমান যে সেই হিসাবে, আপনার ইমানের দায়িত্ব হিসাবে আপনি আপনার টাকা পয়সা দিয়ে কেন আপনার এমন ব্যক্তিকে সহযোগিতা করবেন যে নাকি আপনার পিছনে ষড়যন্ত্র করতেছে। আপনি যদি জানেন আপনার একজন প্রতিবেশী আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার বিরুদ্ধে অস্ত্র কিনে আপনাকে হত্যা করার জন্য অস্ত্র কিনবে, তাহলে কি আপনি তার সহযোগিতা করবেন? কি করবেন না? তো কখনোই করবেন না। ঠিক তেমনি ভাবে আমি মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব যে হিন্দুদেরকে এইভাবে চরমভাবে বয়কট করতে হবে। কারণ ওরা প্রকৃতপক্ষে আমাদের সাথে ভালো ব্যবহার করলেও তারা আসলে আমাদের ভালো চায় না। আপনারা যারা মোবাইল চালান দেখতেছেন ভারতে কিভাবে করে তারা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। একদিকে ইসরায়েলে ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে, আর একদিকে হিন্দুরা ভারতে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। বাংলাদেশের এরাও অপেক্ষা করতেছে, যদি সেরকম সুযোগ পাই এরাও সাথে লেগে যাবে। এই জন্য এই ভূমিকাটা আমাদের নিতে হবে। আমরা ইনশাল্লাহ ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে, পাশাপাশি এই হিন্দুদের বিরুদ্ধে আমরা টুকিটাকি কিছু ওখানে আলোচনা হবে।
আমরা সবাই 3:30টার দিকে রাজি আছেন না আপনারা ইনশাল্লাহ? যদি কেউ উপস্থিত না হন, আমি বলতেছি মসজিদের মধ্যে যে আপনার অবশ্যই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনার দাঁড়াতেই হবে। যে আপনি যখন পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছিল তখন আপনার কি ভূমিকা ছিল, অবশ্যই আপনার আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত দেওয়াই লাগবে। কমপক্ষে কথার মাধ্যমে হলেও আমাদেরকে মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে, আর কিছু না হোক কমপক্ষে কথার মাধ্যমে হলেও। এজন্য আপনাদেরকে আহ্বান করব, মুসলমান হিসেবে ইমানের দায়িত্ব নিয়ে আপনারা এই কাজটা এখানে করতে হবে। আপনারা সবাই 3:30টার দিকে এখানে উপস্থিত হবেন। আমরা এখান থেকে সবাই মিলে ওই স্কুল মাঠ নাকি ওটাকে সাইক্লোন সেন্টার, ওখানে আমরা একত্রিত হয়ে ওখানে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।